লিখে ফেলেন, নোট নিয়ে ফেলেন। ভাইয়া লাস্টে যে ল্যাব টেস্ট 1-2 এক টিচার কিনা 2-2 লাস্ট টেস্ট প্রজেক্ট স্পেকে তো জানেন না কি হবে, তাই তো? জন্ম মৃত্যু যেরকম জন্মের আগে নির্ধারিত হয়ে যায়, ব্যাপারটা এরকম। যেদিন আপনার প্রজেক্ট প্রেজেন্টেশন দিতে গিয়ে মারা যাবেন সেই ডেটটা তারপর দিয়ে দেবো স্পেক কি হয়। আজকে আলোচনা হবে, আমার ক্লাসের পরে মাসুদ আপনাদেরকে প্রজেক্টের স্পেসিফিকেশন দিয়ে দিবে। এটা খুব ছোট্ট একটা প্রজেক্ট, এটাকে আমরা প্রজেক্ট বলছি না, এটাকে আমরা বলছি পুরো টিম যখন বড় প্রজেক্টটা দিব তখন আসলে ওরা আবার নিজেদেরকে চিনবে কে কেমন, ওইটা করার সময় সুযোগ পাবে না। সো এখন থেকে এই ছোট্ট অংশে কাজ করতে গিয়ে পরস্পরের নলেজ এবং রিয়েলি কিভাবে প্রোঅ্যাক্টিভ থাকে, নাকি কাজ দিলে পালায়া যায় ফোন বন্ধ করে ফেলে, এখন থেকে আমরা জেনে ফেলতে চাই। কেমন? এইটা হবে ওয়েব প্রজেক্ট। এর পরের প্রজেক্ট, এটা বড় প্রজেক্ট হবে, সেটা হবে আপনাদের এমভিসি প্রজেক্ট। ওকে, তো নোট নেওয়া শেষ আপনাদের? আচ্ছা, ওকে, আপনারা একটু কম্পিউটারগুলো অফ রাখতে হবে। আজকে অনেকগুলা কনসেপ্ট আছে, আমি একে একে লিখে যাই। আচ্ছা, কি কি আলোচনা হবে? ইনহেরিটেন্সের ব্যাপারটা, থিওরিটা একটু আলোচনা হবে। অর্থাৎ গত ক্লাসে আমরা শুধুমাত্র দেখছি, তাই না, কোড লেভেল থেকে, বাট ব্যাপারটা কখন ঘটে, কেন করব, ওই জিনিসগুলো কথা। দেন টেস্টিং, ডাউন টেস্ট, দেন আপটেস্টিং, ডাউন টেস্টিং পরে আসবে। এখানে আসবে মেথড ওভার রাইডিং, আপটেস্টিং, ডাউন টেস্টিং, দেন রান টাইম, polymorphism. ওকে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে এটা আছে। abstract class and method, এটা না হলে কিছু হচ্ছে না, আগানো যাচ্ছে না, তাই না? ওই যে মাছটা চলে যায় সেটা হচ্ছে বড় মাছটা নাই। ইন্টারফেস, ওকে, সো বিগ ক্লাস, ভেতরে আরো ছোট ছোট জিনিসপত্র অনেক আছে, কথা প্রসঙ্গে চলে আসবে, আপনাদের কোশ্চেন আনসারে চলে আসবে, ফ্রম হাই লেভেল পয়েন্ট অফ ভিউ। এইগুলো আমাদের আজকের কন্টেন্ট। এই সবগুলা জিনিসের সাথে হোয়াই জড়িত, নট হাউ। সি শার্পে কিভাবে লেখে এসব আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ, বাট হোয়াই উইল আই ডু ইট, রাইট, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হোয়াই ডু আই নিড ইট, আমি যদি বলি প্রথম দিকের কিছু আলোচনা একটু আমরা হোয়াই বলতে পারবো না, হোয়াইটুকু বোঝার জন্য একদম লাস্ট পর্যন্ত আসতে হবে। যেমন প্রথম দিকে আমরা শুধু এমনি জানবো বাট লাস্টে এসে আমরা জানবো কেন দরকার হয়। অ্যাগেইন বরাবরের মতো আপনাদের পার্টিসিপেশন আসছে, মাঝে মধ্যে এখানে আসতে হবে। সো আমি চাই না ডাকতে, আমি যখন ডাক দেবো সবাই আসতে চাইবেন, এটা আমি দু একজনকে সিলেক্ট করবো, এটা যেন হয় আর কি। পুরাতন এই এক্সাম্পল দিয়ে শুরু করি।
আপনাদের সাথে লাস্ট আমার যে অংশটা নিয়ে কথা হয়েছিল ইনহেরিটেন্স রিলেশনশিপের কোড, সেটা দিয়ে শুরু করি। পেছনে কি আপনারা আমার কথা শুনতে পান? পেছন দিক থেকে কেউ এনশিওর করবেন সবগুলো ডেস্কটপ অফ? আপনি দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, থ্যাংক ইউ। ওকে, সো গত ক্লাসে আমরা এই ক্লাসটা লিখছিলাম, অ্যাকাউন্ট ক্লাস। তার 4টা ডাটা ছিল, 2টা মেথড ছিল। সেভিংস অ্যাকাউন্টের মধ্যে সেই অ্যাকাউন্টকে ইনহেরিট করি, একটা ম্যাজিক ছিল, ওই ম্যাজিক দিয়ে আমরা ফু দিছি, তারপর এটা না হলে ইনহেরিটেন্স ফু। সো এটা দেওয়ার ফলে কলার সাইড থেকে আমরা বেশ পরিবর্তন দেখছি। পরিবর্তনটা কি ছিল? সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ওর নিজের গুলো আসে এবং অ্যাকাউন্টে। ওকে, সো এটা খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, নেক্সট, এখন এটা আমরা কেন করলাম, তাই না? অথবা আমরা কখন করবো, আমরা বুঝবো কখন? আমি কনসেপ্টটা শিখলাম মাত্র। চলেন আমরা একটু কেসটা স্টাডি করে নিই। ধরেন আপনি ব্যাংকে গেলেন, ব্যাংকে যাওয়ার পর আপনাকে বললো যে আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশন তৈরি করি, ধরেন আমরা সবাই মিলে। তো আপনাকে পাঠানো হলো, আপনি ব্যাংকে গিয়ে রিকোয়ারমেন্ট নিচ্ছেন, বোঝার চেষ্টা করছেন ব্যাংকিং কিভাবে কাজ করে। সো ওনারা বললো যে আমাদের 2 রকমের অ্যাকাউন্ট হয়। কি কি? সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট। আচ্ছা, এই কথাটা শুনতে কি উইয়ার্ড শোনাচ্ছে যে 2 রকমের অ্যাকাউন্ট? উইয়ার্ড শোনাচ্ছে না। আপনি ব্যাংকে গিয়ে যতই বলবেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলতে চাই, আপনাকে পরে কোশ্চেনটা কি করবে? কি টাইপের অ্যাকাউন্ট করবেন, তাই না? এটা করবে না, বললো যে ভাই শুধু অ্যাকাউন্ট বলে আসলে কিছু নাই, আমাদের এখানে আছে সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, রেগুলার অ্যাকাউন্ট, তাই না? অফিস অ্যাকাউন্ট, কর্পোরেট, অনেকগুলো আছে। আনসার আপনি ঠিকমতো না দিতে পারলে উনি আপনাকে হেল্প করবে। আচ্ছা আপনি বলেন উদ্দেশ্যটা কি, আপনি কেন জানতে চান, তাই না? কেন অ্যাকাউন্টটা খুলতে চান, তখন আপনাকে একটা টাইপ উনি অফার করবে। তো আমরা ধরে নিই আমরা ব্যাংকে যাওয়ার পর ওনারা আমাদেরকে 2 টাইপের অ্যাকাউন্টের কথা বলছে। আমি এখানে লিখি, একটা হলো চেকিং, আপনাকে পেছনে দেখতে পান চেকিং লেখা দেখতে পাচ্ছেন, এবং সেভিংস। 2 রকমের অ্যাকাউন্টের কথা। ওকে, নাইস। দেন আমি বলবো না এগুলোর মধ্যে কি আছে, তাই না? এগুলোর মধ্যে কি কি কাজ করা হয়, কি কি করা যায়, কি করা যায় না, রাইট? সো উনি বললো অ্যাকাউন্ট নাম্বার তো সবকিছুতেই থাকে, নাম্বার এটা তো থাকে, নেম থাকে, কবে ওপেন করছে এটা আমরা রেকর্ড রাখি, আর আমরা জানি ট্রানজাকশনের প্রয়োজনে সুবিধার জন্য আমরা রাখলাম যে ব্যালেন্স, তাই না? ওকে, উনি বললো এইটা যেমন চেকিং এও থাকে, এটা আবার কোথায় থাকে? সেভিংস এও থাকে। ওকে, নাম্বার, নেম, opening date, sorry, এবং ব্যালেন্স। উইথড্র ডিপোজিট 2টাতেই করা যায়, ঠিক আছে? উইথড্র এটাতেও করা যায়, এটাতে করা যায়, এবং ডিপোজিট এটাতে করা যায়। ওকে, ডিপোজিট ডান। বরাবর মতো প্রশ্ন চলে আসবে, তাহলে পার্থক্যটা কোথায়, তাই না? সো প্রথম পার্থক্য উনি বললো চেকিং অ্যাকাউন্ট হলো যাদের অনেক টাকা পয়সা আছে তাদের, আর সেভিংস অ্যাকাউন্ট হলো যারা এমনি একটা ব্যাংকে কিছু টাকা পয়সা রাখে বিভিন্ন রকম ট্রানজাকশনের প্রয়োজন, অর্থাৎ উনি মাসের শুরুতে বেতনটা রাখে, তারপর মাস ধরে খরচ করে, অথবা এই টাইপের অ্যাকাউন্টের জন্য। সো যাদের এখানে প্রচুর পরিমাণে এই টাইপের অ্যাকাউন্টের টাকা থাকে না। আচ্ছা, তাহলে আপনারা কি কি অতিরিক্ত কি করেন যেখানে আপনারা মানে এই দুটার মধ্যে পার্থক্য আমরা বুঝবো? ওনারা বললো সেভিংস এর ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট অ্যামাউন্ট আমরা দেই বছর শেষে। মানে কি, সেভিংসে ওনারা যে টাকাগুলো রাখে ওই বছর শেষে যে টাকাটা অ্যাকাউন্টে থাকে, কে যদি কিছু থাকে আর কি, ওটার উপর একটা ইন্টারেস্ট অ্যামাউন্ট কিন্তু আমরা দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমরা নোট নিলাম, তাই না? আচ্ছা, আর সেভিংসে কি করেন, চেকিং এ কি করেন? বলো চেকিং এ উল্টাটা করি কি, আমরা সার্ভিস চার্জ নেই।
কেন নেন? কারণ হলো চেকিং এ ইচ্ছা করলে উনি যত ইচ্ছা টাকা উঠাতে পারে, আর তার মানে কি উনি নেগেটিভ ব্যালেন্সে চলে যেতে পারে। সো ডেফিনেটলি আমি মাস শেষে আমরা ওনার যে নেগেটিভ ব্যালেন্সটা থাকে ওটার উপর সার্ভিস চার্জ নেব, তাই না? যত ইচ্ছা টাকা উঠা, কারণ আমরা তখন সার্ভিস চার্জ বেশি নিতে পারবো, তাই না? সো ডেফিনেটলি এটা একটা বড় ধরনের ইনকাম। আচ্ছা, আর এইটার ক্ষেত্রে কি টাকা সব উঠাতে পারে না? না না, এটার ক্ষেত্রে জিরোর নিচে তো যেতেই পারে না, জিরোর নিচে কিন্তু কখনো যেতে পারে না। ওকে, চলো তাহলে আমরা এখন এটার কোড লিখতে চাই। আমরা জাস্ট একটু নোট নিলাম যে এইটার ক্ষেত্রে জাস্ট একটা দাগ দিয়ে রাখলাম, এই দুইটার ক্ষেত্রে একটু ভেরিয়েশন আছে না? এটার ক্ষেত্রে কি বলছে? যত ইচ্ছে উঠবে, আর এটার ক্ষেত্রে বলছে জিরো হতে পারবে না। ওকে, গুড। ইনহেরিটেন্স বুঝেন, বুঝার পর আপনারা তো ইনহেরিটেন্স কিছু হলো বুঝেন, বুঝার পরে আপনাদের এখন কুইকলি একটা ফিলিংস কাজ করার কথা কি, ভাই আমি কি এখানে সবগুলো লিখবো, আবার এখানেও রিপিট করব, এটা লিখবো, এটা লিখবো, এটা তো বোকামি হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি না, অ্যাকাউন্ট বলে একটা ক্লাস লাগে, কি কি নিয়ে আসবো বলেন তো? যেগুলা কমন, তাই না? নিয়ে আসি ওগুলা, তাই না? ওকে, নিয়ে আসলাম এখানে নাম্বার, দেন নেম, তারপর ওপেনিং ডেট, দেন ব্যালেন্স। আর কি কি নিয়ে আসা যায়? এটা কি আনা যায়? সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ আনলে কি সমস্যা হবে? এর মধ্যেও সেটা ঢুকে যাবে, তাই না? ওকে, এটা কি আনা যায়? কারণ কি ওর ভিতরে সেটা চলে যাবে, তাই না? আমরা তো চাই না। সো তারপর উইথড্র এবং ডিপোজিট কে নিয়ে যাওয়া যায়, উইথড্র এন্ড ডিপোজিট, রাইট? আচ্ছা, সুন্দর করে যদি একটু লিখতে চাই তাহলে আমরা এখন এইটা লিখতে পারি, এটা ক্লাস, এটার মধ্যে এখন কি আছে? শুধু সার্ভিস চার্জ, তাই না? আর এটার মধ্যে ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাই না? আমি কি করে দিতে হবে কোডে? এটা যে করলাম, বলেন প্লিজ টেল মি। গো অন, আপনি অলরেডি বলে ফেলছেন। এই যে সাইনটা দিছি এটা কিন্তু ইনহেরিটেন্সের অ্যাসোসিয়েশনটা কেমন? ওপেন, অ্যাসোসিয়েশন কিন্তু ওপেন, আর ইনহেরিটেন্স তাই না? বুঝতে পারছেন? এনি কোশ্চেন প্লিজ? আমরা ঠিক এইভাবে অ্যানালাইসিস করেই আসলে এই কোডটা দিকে এসেছি, তাই না? তো এখন আমাদের কোডের মধ্যে যে চেঞ্জগুলো করা দরকার সেগুলো করে ফেলি। যেমন চেকিং বলে কি কোনো ক্লাস আছে? নেই, নাই কিন্তু। চলেন চেকিং ক্লাসটা লিখে ফেলি। ওকে, আসেন নেক্সট। তাহলে কি পরিবর্তন? এটা তো ঠিক আছে, এটার মধ্যে তো প্রবলেম নাই। তাহলে সেভিংস এর মধ্যে কি প্রবলেম আছে? নাই তো। তাহলে কি লিখবো? আর চেকিং বলে একটা ক্লাস লিখবো। প্লিজ হেল্প মি। নাম দিচ্ছি চেকিং অ্যাকাউন্ট। ওর মধ্যে কি আসবে প্লিজ ছবিটা দেখেন এবং বলেন। পাবলিক ডাবল সার্ভিস চার্জ সেট গেট ডান। একটা জিনিস মিসিং, বলেন কি দেব? তাই না? এটা না দিলে কাজ হবে? হবে না। এখন দেখেন
তাহলে আমরা আমাদের ছবি যা আছে সেটাই কিন্তু এখন এখানে রিফ্লেক্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগের মতই আছে এবং এডিশনালি ডট আসছে সব, তাহলে তো হয়ে গেল। তাহলে আপনারা দেখেন আমরা ইনহেরিটেন্স শেখার কারণে আমরা অ্যানালাইসিস থেকে কিভাবে দুইটা ক্লাসের মধ্য থেকে কমন জিনিস বের করে উপরে বেস ক্লাসে নিয়ে গেলাম। সো এগুলা তো বিভিন্ন নাম আছে, আপনারা আশা করি জানেন। এটাকে কি ক্লাস বলে? বেস ক্লাস, তারপর সুপার ক্লাস, তারপর প্যারেন্ট ক্লাস, তাই না? প্যারেন্ট ক্লাস আরো আছে আপনার, যেমন জেনারেল ক্লাস বলে, রাইট? নাম একটা লাগে, এটার নাম সাব ক্লাস, তাই না? চাইল্ড ক্লাস, ইনহেরিটেড ক্লাস, তাই না? স্পেসিফিক ক্লাস এভাবে বলে। ওকে, আচ্ছা, এরপর একটা রহস্য আমরা বের করার চেষ্টা করি। আপনারা যেই টাইপের অবজেক্ট তৈরি করেন না কেন, ডট দিলে সব সময় চারটা মেথড কোড থেকে যেন হাজির হয়, এটা কি লক্ষ্য করছেন? সেই মেথডগুলো কি কি? ইকুয়ালস, গেট হ্যাশ কোড, গেট টাইপ এন্ড টুইস্টিং, তাই না? এটা কিন্তু যে কোনো অবজেক্ট তৈরি করেন, যেমন আমি যদি এখানে স্টুডেন্ট ক্লাস তৈরি করি, রাইট, ক্লাসের অবজেক্ট তৈরি করি, দেন আমি কিন্তু এটা পাবো। দেখেন আমি অ্যাকাউন্টের তৈরি করলাম, সো equals get hash code, get type, অবজেক্ট ক্লাসে string, তাই না? ওকে, ঠিক আছে। বুঝেন নাই? যে টাইপের অবজেক্ট তৈরি করেন না কেন, ডট দিলে কি হয় এটা কি লক্ষ্য করছেন? প্রথমে ওরগুলো আসে, ওরগুলো তো থাকে, আর কোনটা আসে অতিরিক্ত? না, প্যারেন্ট চাইল্ড না, আমি বলছি যে এখন আমরা জানি না কোথা থেকে আসে। সো अगेन আমি আবার দেখাচ্ছি, এটার সাথে প্যারেন্ট চাইল্ডের এখনো রিলেশনশিপটা আমি বলি নাই আপনাদেরকে। কেন? গেট টাইপ কি অ্যাকাউন্টে আছে নাকি? নাই। টুইস্টিং কি অ্যাকাউন্টে আছে? গেট হ্যাশ কোড অ্যাকাউন্টে আছে? নাই। চারটা মেথড অলওয়েজ চলে আসে। এটা কি লক্ষ্য করছেন কখনো? কোড লেখার সময় অবজেক্ট তৈরি করেন, ডট দেন, যে কোনো অবজেক্ট তৈরি করেন, ডট দেন, চলে আসে। আসলে আসে কোথা থেকে একটু বুঝিয়ে দিই। .NET, জাভা, PHP or any other object oriented language, সবগুলা ল্যাঙ্গুয়েজে একটা বেস টাইপ আছে, বেস টাইপটার নাম হলো অবজেক্ট। এখন ঘটনা কি ঘটে, আপনি যখন স্টুডেন্ট ক্লাসটা লিখছেন, ধরেন স্টুডেন্ট ক্লাস লিখছেন, স্টুডেন্ট ক্লাসের কোনো বেস টাইপ আপনি দেন নাই। যখনই আমরা বেস টাইপ না দেই তখন বাই ডিফল্ট বেস টাইপ কোনটা? এটা ফ্রেমওয়ার্কের ভেতরে ডিফাইন করা, আপনার চেঞ্জ করার কেন চেঞ্জ। ওকে, আচ্ছা, সো ফর দ্যাট রিজন যে কোনো অবজেক্ট তৈরি করে ডট দিলে আমরা এটা পেয়ে যাই। কারণ কি, এর মধ্যে কোন কোন মেথডগুলো আছে এবার বলেন তাহলে। এখন বুঝতে পারছেন? গেট টাইপ, টুইস্ট্রিং, গেট হ্যাশ কোড, আর একটা কি ইকুয়ালস, এই চারটা ওর মধ্যে আছে, তো ওর মধ্যে থেকেও পেয়ে যায়, তাই না? সো ইনহেরিটেন্স রিলেশনশিপের কারণে আমরা এই একটা রহস্যটা উন্মোচন করতে পারলাম। এতদিন তো বুঝতাম না, তাই না, কোত্থেকে আসতো। আচ্ছা, কোশ্চেন হলো, আমি যদি এর একটা টাইপ ডিফাইন করে দেই তাহলে কি হবে? এক্সাম্পল হিসেবে যেমন এদের ক্ষেত্রে চিন্তা করি, চেকিং অ্যাকাউন্ট, এর বেস টাইপ কি বলেন তো? নো, অ্যাকাউন্টের বেস টাইপ অবজেক্ট। আমি কি ডিফাইন করি নাই, তাই না? আছে। হোয়াট অ্যাবাউট সেভিংস এন্ড চেকিং? ধরেন আমার এটা এখনো লেখি নাই, না লিখলে কোনটা? অবজেক্ট। লিখলে কি? যদি লিখে ফেলি তাহলে আর আগেরটা থাকে না। কেমন? যদি ডিফল্টটা থাকে না, যেটা লিখে দেই সেটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আপনি যদি সেভিংস এর অথবা চেকিং এর অবজেক্ট দিয়ে ডট দেন তখনও কিন্তু ওই চারটা মেথড আসে। তাহলে কোথা থেকে আসে বলেন তো? অ্যাকাউন্ট থেকে। মানে আসলে অবজেক্ট থেকে পাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে পাই চেকিং, তাই না? ওকে,
ধরেন এর বেস ক্লাস এ, রাইট, উপরে আরেকটা বেস ক্লাস যদি এরকম হয়, এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল, আমি আবার বলছি মাল্টি লেভেল। ওকে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে। সি শার্পে কোনোদিন এই জিনিসটা সম্ভব না। কি ডাবল বেস, বুঝতে পারছেন কি বুঝাইছি? এই ক্লাসের বেস ক্লাস কয়টা এখন? এখন কয়টা? ভালো করে দেখেন, এখন কয়টা? এইটা একটা, আরেকটা এদিকে দাগ টেনে ফেলছে অলরেডি, এটা কেউ দেখেন না। কয়টা হয়ে গেছে? সি শার্পে সম্ভব না, কোনোদিন পারবেন না কলম দিয়ে দুইটা লিখতে, কোনোদিন পারবেন না। কেমন? জাভাতেও সম্ভব না, শুধু সি প্লাস প্লাসে সম্ভব। এটা একটা প্রবলেম করে বিধায় এটা বন্ধ করে দিয়েছি। ওকে, সো আপনারা বুঝতে পারছেন? তাহলে এটা থাকে না, ইভেন আপনি স্পেসিফিক ভাবে কমা দিয়ে কলম দিয়ে যেভাবে চেষ্টা করেন না কেন থাকবে না। এটা সঙ্গে এটা ফিচার নাই, উঠে ফেলা হয়েছে, এটা প্রবলেম করে। ওকে, তাহলে নেক্সট আমরা আগাই। চলে এসছে গেটটা, তাই না? সেটা চলে এসছে। আচ্ছা, একটু সামনের দিকে আগাতে চাচ্ছি। নরমালি আমাকে বলবেন, সেভিংস এর যখন আমরা অবজেক্ট তৈরি করছি তখন ওর কোন কনস্ট্রাক্টরটা কল হচ্ছে? ডিফল্ট। তার মানে এটা আসলে ডিফল্টটা কল করে। আমি তাহলে দেখি তো সেভিংস চেকিং এর ক্ষেত্রেও সত্য, অ্যাকাউন্ট ক্লাসের ক্ষেত্রেও সত্য, সব ক্ষেত্রেই সত্য। তাহলে আমরা এক সেভিংস একটু আসি। সেভিংসে এসে দেখলাম যে ডিফল্টটা নাই, না থাকা মানে কি ভেতরে আছে। তা আমি এমনি লিখে দিলে অত কাজ করবে, এটা তো সত্য। আমি এমনি লিখে দিই হবে না? দেখেন একটা কাজ করে কিনা। কল হয়েছে? ডেফিনেটলি, তাই না? ডেফিনেটলি, রাইট, এটাই হওয়ার কথা। আচ্ছা, এবার আমরা আরেকটা অংশে আসি। ইচ্ছা করে অ্যাকাউন্ট ক্লাসে গিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর লিখি, লিখতেই তো পারি। তাই না? এবার এখানে একটা ডিবাগ পয়েন্ট বসে। তাহলে আমাদের ডিবাগ পয়েন্ট কোথায় কোথায় আছে আমরা দেখি। সেভিংসে একটা আছে, সেভিংসের ডিফল্ট কনস্ট্রাক্টরে, এবং তার বেস ক্লাস অ্যাকাউন্টের ডিফল্ট কনস্ট্রাক্টরে। অ্যাকাউন্টের কোনো অবজেক্ট কিন্তু আমি এখানে তৈরি করছি না, আমি কার করছি? সেভিংস। চলেন F5 প্রেস করলাম, এক্সিকিউশন এইখানে। এবার F11 প্রেস করি, কি কি হচ্ছে দেখেন। F11 প্রেস করলাম, কোথায় আসছে? যেখানে আসা সেখানে আসছে। তারপরে ব্যাপারটা ইন্টারেস্টিং, কোথায় গেছে? খুব ভালো করে লক্ষ্য করেন, ও কিন্তু সেভিংস এর এইটা এখনো এক্সিকিউট করে নাই, এখানে এসে জাম্প করে কোথায় চলে গেছে? অ্যাকাউন্টেরটা। তারপর দেখেন অ্যাকাউন্টের ভেতরে যদি কোনো কোড থাকে সেটাকে এক্সিকিউট আগে করে, ওইটা করে তারপর সে কোথায় আসে? সেভিংস এরটা আসে, তাই না? তার মানে আমরা খুব ক্লিয়ারলি একটা জিনিস বুঝে গেছি, সেটা হলো একটা চাইল্ড ক্লাসের অবজেক্ট যদি আমরা তৈরি করি, তাহলে সেই চাইল্ড ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরের, অথবা কনস্ট্রাক্টর ডিফল্ট হোক অন্য কোনোটা হোক, যেটাই হোক না কেন, সেই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কলের আগে তার বেজেরটা কল হয়, ওইটা কলিং শেষ হয়, তারপরে চাইল্ডেরটার কলিং হয়, তারপর সে বের হয়ে আসে, তাই না? ওকে, দেখেন আমি আবার দেখাচ্ছি। আমি ফর সিম্পলিসিটি এমনি এখানে লিখি কনসোল ডট রাইট লাইন, যদি এটা খুব অপরাধ মানে এখানে কিছু লেখা এসভি, রাইট? কারণ ডোমেইন আইডেন্টিটিতে কি এরকম কিছু লেখা যায় যেটা দেখা হয়, তাই না? আমরা তো ওসব অ্যাট লিস্ট ওগুলো বুঝি। কনসোল ডট রাইট লাইন এসি। আচ্ছা, আপনারাই বলেন আগে কোন লেখাটা আসবে, এসি আসবে নাকি এসভি আসবে? এসি আসবে, তারপর আসবে এসভি। ওকে, কনসোল ডট রিড, ঠিক না? রিড কি
এসি দুইবার আসছে, দেখি বলেন তো কেন? ওই দুইটা ইয়ে বেস গেছে যে আবার দুইটা চলে গেছে। সাপ্লাস দুইটা বসে দিয়ে জন্য এখানে এসে আবার কম হয়ে তাই না? অর্থাৎ সাব ক্লাসের শুধু তো আমি সেভিংস এরটা করি না, আমি চেকিং এরটাও তো করছি, সেটার জন্য ওইটা তো আবার করতেছি, তাই না? আচ্ছা, এখন এই সুবিধাটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব, আমরা কিছুক্ষণের মধ্যে কাজে লাগানোর চেষ্টা করব। আপাতত এগুলো সব ফেলে দিই, এটা ফেলে দিলাম, এইটাও ফেলে দেই, এটা ফেলে না দিয়ে আপাতত শর্টকাট চিন্তা করি। অর্থাৎ আমি এখানে আমার ইউজারের কাছ থেকে ধরেন সেভিংস এর অবজেক্ট তৈরি করার সময় কিছু ডাটা নিতে চাই, কি কি? ভাই নাম্বারটা দাও, তারপর ওপেনিং ডেটটা দাও, কাস্টমারের নাম দাও, তাই না? ইভেন সার্ভিস চার্জটা দাও, তাই না? তো এই চারটা ডাটা নিতে চাই, তাহলে এখানে কি 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 রাখবো বলেন এই কনস্ট্রাক্টরে? প্রথম আসবে নাম্বার, নাম্বার নাম্বার নাম্বার, তারপর হলো স্ট্রিং নেম, তারপর হলো স্ট্রিং ওপেনিং ডেট, এবং ফাইনালি এর ক্ষেত্রে কি সার্ভিস চার্জ, তাই না? সার্ভিস চার্জ, ওকে ওকে। দেন নাম্বার সেট করবো কিভাবে? এটা তো বেজে আছে, বেজেটা তো ওর মধ্যে চলে আসে এমনি, ইকুয়ালস, ও সরি, থ্যাংক ইউ, কি সেভিংস এর ক্ষেত্রে গো, থ্যাংক ইউ। আমার সাথে সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি দেখে আছেন, থ্যাংক ইউ। ওকে, দেন নেম, নেম, তারপর করে খাওয়ার পরে আসলে তো কাজ করে না আমার। ফাইনালি ইন্টারেস্ট অ্যামাউন্ট ইকুয়ালস ডান, তাই না? ওকে, চলে আসুন চেকিং এর ক্ষেত্রে। চেকিং এর ক্ষেত্রে আসবে, এখানেও একটা কনস্ট্রাক্টর লিখছি, চেকিং এর ক্ষেত্রে দিব হলো তো একটা ডাটায় এসে দিয়ে রেফার করবে স্ট্রিং নাম্বার, স্ট্রিং নেম, ইয়েস, স্ট্রিং ওপেনিং ডেট, দেন ফাইনালি এবার আসবে সার্ভিস চার্জ, তাই না? তারপর নাম্বার ইকুয়ালস নাম্বার, ওপেনিং ডেট ইকুয়ালস, এবং কি যেন নেম, নেম ইকুয়ালস নেম, ফাইনালি সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ ইকুয়ালস সার্ভিস চার্জ, ডান, ফিনিশ। সো অবজেক্ট ইনিশিয়ালাইজ করার জন্য আমরা জাস্ট মেকানিজম বের করছি, এখানে তো এরর দিবেই, এটা তো আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমি ডাটাগুলো দিয়ে দিই। প্রথম সেভিংস এর ক্ষেত্রে এসবি 001 নেম যাচ্ছে আমার কাছে, দিলাম ওপেনিং ডেট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট। চেকিং এর ক্ষেত্রে আমি ডাটাগুলো দিচ্ছি, CHK 11 সাপোজ, এটা হলো দেন ওপেনিং ডেট 9 এবং সার্ভিস চার্জ, তাই না? দিলাম, ডান, ফিনিশ। থাকো, এটা অবজেক্ট তৈরি হচ্ছে এবং আমরা ক্লিয়ারলি দেখবো আসলে এখান থেকে তৈরি হয়। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটবে, এখান থেকে আসলে কোনটা কল হবে বলেন তো? প্রথম অ্যাকাউন্টের ডিফল্ট টার্ম, ইয়েস প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা চেকিং থেকেও অ্যাকাউন্টের কল করতেছি, আবার সেভিংস থেকেও কল করতেছি, তো এখানকার যে চারটে অ্যাট্রিবিউট আছে, যে নেম, তারপর নাম্বার, ওপেনিং ডেট, তারপর ব্যালেন্স, এই চারটে অ্যাট্রিবিউট তো দুটোর জন্যই হবে। তাহলে এই চারটে অ্যাট্রিবিউটের জন্য আমি অ্যাকাউন্টের মধ্যে একটা কনস্ট্রাক্টর তৈরি করে যে সেখানে আমি ভ্যালুগুলো পাঠাই দিই, একই Yes. কমে যেত না? ইয়েস, গুড, হ্যাঁ আমরা ওইটার দিকেই যাচ্ছি আস্তে আস্তে। থ্যাংক ইউ। বাট ওই ব্যালেন্সটা তো আসলে জিরো থাকে, আমরা ওইটাকে ব্যালেন্সটা বাদ দিচ্ছি আর কি, কেমন?
ঠিক আছে, আমি সামনের দিকে আগাচ্ছি দেখুন। সো নাও সি, এটা থেকে এখন ডিফল্ট কোনটা কল হবে বলেন তো? অ্যাকাউন্টেরটা কল হবে, তাই না? আমরা জানি অ্যাকাউন্টের ডিফল্টটা কল হবে। ওকে, সো ডিফল্টটা তো নাই, লেখা নাই, তাই না? আচ্ছা, সো অলরেডি উনি একটা জিনিস ধরে ফেলছেন কি, আপনারা যদি দেখেন এই তিনটা ডাটা আমি সেভিংসও ইনিশিয়ালাইজ করছি, এই তিনটা ডাটা আমি চেকিংও ইনিশিয়ালাইজ করছি, তাই না? দেন আরো 5-10টা সাব ক্লাস আসলে কি সবগুলো এভাবে ইনিশিয়ালাইজ করব? প্রচুর কোড রিপিট হচ্ছে না আননেসেসারি? আসেন আমরা কমায়া ফেলি। ওই কিছুক্ষণ আগে একটা চালাকি দেখছিলাম কি, বেজেরটা কল হয়, তাই না? ওকে, এবং অথবা আমরা কল করে একটা মেকানিজম বের করব। সো চলেন বেজের জন্য একটা কনস্ট্রাক্টর লিখি। তার মধ্যে কি কি ডাটা আছে বেজের? স্ট্রিং, নাম্বার, স্ট্রিং নেম এবং স্ট্রিং ওপেনিং ডেট। নাম্বার ইকুয়ালস নাম্বার, নেম ইকুয়ালস নেম এবং ওপেনিং ডেট ইকুয়ালস ওপেনিং ডেট। ডান। আচ্ছা, এখন আপনারা দেখেন আমি এটা লেখার পর সাবক্লাসগুলো এরর দেওয়া শুরু করছে, দেখবেন? ভাই গেলাম কি করলেন? হোয়াটস রং উইথ देम? হ্যাঁ, চেইনিং করা বলেন তো কি প্রবলেম? হ্যাঁ, গো অন দেখি। একই জিনিস রিপিটেশন। দেখেন তো কি বলছে, বেস ক্লাস doesn't contain parameterless constructor। মানে কি, এটার অর্থ কি একটু ব্যাখ্যা করতে হবে। এটা তো ইংলিশটারে বাংলা করলেন। অ্যাকাউন্টের ডিফল্ট কনস্ট্রাক্টরটা উঠায় ফেলছি। অ্যাকাউন্টের ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে উঠায় ফেলছি, দেন গো অন। তাহলে এই কনস্ট্রাক্টর ডিফল্টটাকে খুঁজে পাচ্ছে না, তাই না? সো আমাকে হয় ডিফল্টটা লিখে দিতে হবে, না হলে যেটা কল করা দরকার সেটা বলে দিতে হবে, তাই না? যেমন এক্সাম্পল হিসেবে দেখেন অ্যাকাউন্টের ডিফল্টটা লিখি, প্রবলেম সলভ, তাই না? ওটা আমি খুঁজে পাচ্ছি। বাট আমি কি চাই এখান থেকে আসলে ওইটা কল করুক নাকি এইটা কল করুক? এইটা কল করুক চাই। চলেন এটা কল করুন। আপনাকে বুঝতে পারছেন? প্লিজ পেছনে। ওকে, প্লিজ আস্ক মি কোশ্চেন এনি টাইম। তো একটা কাজ করেন, এই তিনটা লাইন আসলে ফেলে দিন, তাই না? যে তিনটা ডাটা এখানে আসলো সেখান থেকে আগে কল করে দেই কাকে? বেস। বেজের কোনটাকে কল করবেন? ডিফল্টটাকে? ডিফল্টটা তো কল হয় কোনটা? তিনটা প্যারামিটার, যেটা প্রথমে কি পাঠাবো? নাম্বার। সো নাম্বার, তারপর নেম, দেন, তাই না? পাঠিয়ে দিলাম। আপনি কি বুঝতে পারছেন? বাই দ্য ওয়ে, এখানে আমি আবার বেজের কনস্ট্রাক্টরটাকে কল করতেছি, নট লিখতেছি না। কল করলে তো আমি ডাটা পাঠাতে হবে। ডাটাগুলো এখানে আসে কোথা থেকে? এখানে আসে না? আসলে আমি এগুলাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, সেম থিং চেকিং এর ক্ষেত্রে আবার এই তিনটা বার এবং এখানে কোলন দিয়ে বেস, প্রথম যাবে নাম্বার, তারপর যাবে নেম এবং তারপর যাবে ওপেনিং ডেট, তাই না? এবার আরেকটা কাজ করি, ব্যালেন্স ইকুয়ালস 0, তাই না? এখান থেকে লিখে দেই this। আপনারা বলেন তাহলে, আমি আগাচ্ছি। বলেন তো এখান থেকে কোনটা কল হবে প্রথম? সেভিংস এর কনস্ট্রাক্টর। ওকে, সো ইয়েস, দেখা যাক সত্যি এখান থেকে কল হবে কোনটা? এবং সেখানে কি চলে যাবে? নাম্বার, নেম, ওপেনিং ডেট, তাই না? সো এটা বলতে হবে বেজের তিনটা প্যারামিটার যে কনস্ট্রাক্টর সেটাই যাবে F11। এখান থেকে যাবে কোনটায়? এইটাতে ডিফল্ট, রাইট? সো সরি, আমি F11 দেওয়াতে এখানে চলে আসছি, আমি এবার এখানে আসি। সরি, F10 দিয়েছিলাম, F11, তাই না? সি ডান, ইয়েস ইয়েস ইয়েস, ফিনিশ।
তারপর আসছে কোথায় দেখেন, তারপর কোথায় আসছে, এইবার সেভিংস এর ভেতরে কতটুকু এক্সিকিউট হবে, আগে কিন্তু ওগুলো ইনিশিয়ালাইজ করে এসেছে, তাই না? সেম থিং ফর সেভিংস চেকিং অ্যাকাউন্ট অলসো, তাই না? সো আমরা যেটা করলাম বেস ক্লাস সাব ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর চেইনিং টুকুকে ইউজ করে আমরা আসলে ওই কোড রিপিটেশন কিন্তু কমাইছি, তাই না? কোড রিপিটেশনটুকে এলিমিনেট করে ফেলছি। কারো কোশ্চেন আছে এটাতে?